একটি ব্যর্থতা টি-20 বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। প্রিভি স্পোর্টস নিউজ চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে। একটি নির্ভর সূত্রে জানা গেছে, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ পাইলট, জালাল ইউনুস বোর্ড কর্মকর্তারা গোপন একটা বৈঠক করেছিলেন এবং এই বৈঠকের মাধ্যমে ব্যর্থতা টি-20 বিশ্বকাপে কাদেরকে বাদ দিবেন এবং আসন্ন পাকিস্তান সিরিজে কাদেরকে দলে ঢুকাবেন এই বিষয়ে আলোচনা হয়েছে। একটি নির্ভর সূত্রে জানা গেছে যে টি-20 বিশ্বকাপের ব্যর্থতার জন্য লিটন কুমার দাস এবং সৌম্য সরকারকে বলির ফাটা হতে হচ্ছে। তাদেরকে বাদ দেওয়া হচ্ছে টি-20 সিরিজ থেকে, লং সময়ের জন্য টি-20 থেকে বাদ দেওয়া হচ্ছে তাদের দুজনকে। অনেকে বলতে পারেন টি-20 বিশ্বকাপে তো আসলে সব ব্যাটসম্যানে ব্যর্থ, তাহলে এদের দুইজনকে কেন বাদ দেওয়া হচ্ছে? মূলত হচ্ছে এই দুইজনের, যদি আমরা লাস্ট এক বছরের খেলা দেখি, এই দুজন বরাবরের মতোই ব্যর্থ। নিউজিল্যান্ড যাওয়ার বিশ্বকাপের আগে জিম্বাবু যাওয়ার আগে একবার লিটন কুমার দাস দল থেকে বাদ পড়ছেন, কিন্তু আবার খেলোয়াড় সংকটে তিনি আবার দলের সুযোগ পেয়ে গেছিলেন। যথারীতি তিনি তার ব্যর্থতার বৃত্তটা ভাঙতে পারেননি। টি-20 বিশ্বকাপে এসে অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাইছেন তিনি, কিন্তু বরাবর মতোই তিনিই ব্যর্থ। ঠিক তার মতো করে সৌম্য সরকারও বারবার সুযোগ পাইছে, কিন্তু দুইজনই ব্যর্থ। তার জন্য শুধু বিশ্বকাপের ফলাফল বা বিশ্বকাপের পারফরমেন্স হিসাব করে নয়, তাদের অতীতের রেকর্ড হিসাব করে তাদের দুইজনকে বাদ দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপের দল থেকে। টি-20 বিশ্বকাপ স্কোয়াডে ছিল এমন খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহিমকে বাদ দেওয়ার একটা জোর গুঞ্জব ছিল, কিন্তু সিনিয়র প্লেয়ার হিসাবে তাকে লাস্ট একটা সুযোগ দেওয়া হবে। সেই সুযোগটা হচ্ছে পাকিস্তান সিরিজে। তিনি যদি পাকিস্তান সিরিজে ভালো না করতে পারেন, তাহলে তিনিও টি-20 টুর্নামেন্ট থেকে বা টি-20 দল থেকে বাংলাদেশে বাদ পড়ে যাবেন। আর থাকবে মাহমুদুল্লাহ রিয়াদ। বোর্ড বিশ্বস্ত সূত্রে জানা গেছে মাহমুদুল্লাহর উপরেই অধিনায়কত্বটা রাখতে চাচ্ছেন তারা, মাহমুদুল্লাহ রিয়াদের উপরে তার আস্থা রাখতে চাচ্ছেন। তাহলে সৌম্য এবং লিটন যদি বাদ চলে যায়, তাহলে তাদের জায়গায় আসবেন কে? তাদের জায়গায় সুযোগ পেতে পারেন টি-20-তে, তাদের জায়গায় সুযোগ পেতে পারেন অনূর্ধ্ব-19 2018 বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। অনেকেই বলছিলেন যে পারভেজ হোসেন ইমনকে টি-20 বিশ্বকাপ দলে ওপেনিং পজিশনে সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নির্বাচকরা করেন নাই। কিন্তু অনেক পর হলো পারভেজ হোসেন ইমন, এই ছেলেটা অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড়, এই ছেলেটা টি-20-তে বাংলাদেশে পাকিস্তানের সাথে সুযোগ পেতে চাচ্ছেন পারভেজ হোসেন ইমন। এবং সর্বশেষ যে বঙ্গবন্ধু টি-20 ট্রফিটা হয়েছিল, ওইখানে পারভেজ হোসেন ইমনের একটি সেঞ্চুরি আছে। সেই সুবাদে আসলে সবাই নজর কাড়ছিলেন পারভেজ হোসেন ইমন। অনেকে দুর্দান্তভাবে খেলতেছেন, তিনি টি-20 বিশ্বকাপে সুযোগ পেলে অবাক হওয়ার কিছু ছিল না, কিন্তু দুর্ভাগ্য তার জন্য টি-20 বিশ্বকাপে সুযোগ পাননি। তার জন্য তাকে এখন ডাকা হচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। এবং আরেকজন হচ্ছেন তৌহিদ হৃদয় বাংলাদেশের বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় ক্রিকেটার। তিনি ওপেনিংয়ে এবং ওয়ান ডাউনে ব্যাটিং করে থাকে, এবং লিটন এবং সৌম্যর পরিবর্তে পারভেজ হোসেন এবং তৌহিদ হৃদয়কে পাকিস্তান সিরিজে সুযোগ পেতে চাচ্ছে। এটা এক প্রকার নিশ্চিত। তারা কি পারবে বাংলাদেশ ক্রিকেটের প্রত্যাশার বেলুনটা ফুটাতে এবং আশার ফুলটা ফুলিয়ে তারা দীর্ঘদিন বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে? অপেক্ষা করতে হবে পাকিস্তান সিরিজ পর্যন্ত। তারা কেমন ফলাফল করে সেটা দিয়ে লক্ষ্য রাখতে হবে। বিদায় নিচ্ছি প্রিভি স্পোর্টস নিউজ চ্যানেল থেকে।